বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে বসা ছিলাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখন যে ব্যক্তি এদিক থেকে মসজিদে প্রবেশ করবে সে বেহেশতি। আমরা সকলেই অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। দেখলাম কিছুক্ষণ পরই এক ব্যক্তি সেদিক থেকে মসজিদে প্রবেশ করলেন। তার মুখ থেকে অজুর পানি ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছিল। বাম হাতে করে জুতা বহন করে ধীর পদে মসজিদে প্রবেশ করছেন। তাকে দেখে আমাদের মনে তার প্রতি দারুণ ঈর্ষা হলো। আমরা ভাবতে লাগলাম, একেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি বলে সুসংবাদ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মজলিস সমাপ্ত হওয়ার পর আমার মনে একটি কৌতূহল সৃষ্টি হলো। লোকটির কাছে গিয়ে আমি তাকে দেখব, আমি খোঁজ নেব তিনি এমন কি আমল করেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি বলে সুসংবাদ দিলেন। নামাজ শেষ করার পর ঘরে ফেরার পথে আমি তার পিছু নিলাম। পথে আমি তাকে বললাম, আমি 2-3 দিন আপনার ঘরে কাটাতে চাই। তিনি আমাকে অনুমতি দিলেন। আমি তার ঘরে চলে গেলাম। রাতের বেলা বিছানার উপর সারা রাত আমি জেগে জেগে কাটালাম। আমি এ কারণে ঘুমাইনি, ভেবেছি রাতের বেলা তিনি কি আমল করেন তা দেখব। কিন্তু তাকে রাতের বেলা কোনো আমল করতে দেখলাম না। সারা রাত বিছানায় পড়ে ঘুমালেন, তাহাজ্জুদ পড়লেন না। ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়লেন। তারপর আমি পুরা দিনটি তার সাথে কাটালাম। আমি লক্ষ্য করলাম নফল, জিকির, তসবিহ, তেলাওয়াত বা এই জাতীয় বিশেষ কোনো আমলে তিনি মশগুল নন। যখন নামাজের সময় হয় মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। এভাবে 2-3 দিন আমি তার সাথে কাটালাম, কিন্তু বিশেষ কোনো আমল আমার নজরে পড়ল না। অবশেষে তাকে আমি প্রশ্ন করলাম, আপনি এমন বিশেষ কি আমল করেন যার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন? আমি তো সে আমলটি দেখার জন্য 2-3 দিন আপনার সাথে কাটালাম, কোনো কিছুই তো নজরে পড়ল না। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে এই সুসংবাদ দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় নেয়ামত। আর আমি তো বিশেষ কোনো আমল করি না, নফলও তেমন একটা পড়ি না। তবে একটা বিষয় আছে, তা হলো আমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই। হতে পারে এই কারণেই আল্লাহ তাআলা আমাকে এই সুসংবাদ নসিব করেছেন। কোনো কোনো বর্ণনায় আছে, ভাগ্যবান এই সাহাবী হলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারারও একজন।